দৌলতপুর থেকে আসছি, সকাল 7টার সময় সিরিয়াল ধরছি, ভোট লাগে, সারাদিনও তেল পাই নাই। এখন যে দৌলতপুর আবার রিটার্ন ফিরে যাব, সে যাওয়ার তেল নাই। সেজন্য আবার এখানে সিরিয়াল ধরলাম, দেখি পাওয়া যায় কিনা যাওয়ার তেলটা। হলে আর নিয়ত করছি গাড়ি আর চালাবো না। আর আমরা এমন একটা দেশে বাস করতেছি, এরকম কোনো দেশ আমার মনে হয় নাই। সুন্দর একটা বাংলাদেশের আমরা আশা করছি, প্রত্যাশা করছিলাম। দৌলতপুর থেকে আসছি, সকাল 7টার সময় সিরিয়াল ধরছি, ভোট লাগে, সারাদিনও তেল পাই নাই। এখন যে দৌলতপুর আবার রিটার্ন ফিরে যাব, সে যাওয়ার তেল নাই। সেজন্য আবার এখানে সিরিয়াল ধরলাম, দেখি পাওয়া যায় কিনা যাওয়ার তেলটা। হলে আর নিয়ত করছি গাড়ি আর চালাবো না। আর আমরা এমন একটা দেশে বাস করতেছি, এরকম কোনো দেশ আমার মনে হয় নাই। সুন্দর একটা বাংলাদেশের আমরা আশা করছি, প্রত্যাশা করছিলাম। ভাই আমি আইসি মোটামুটি ঘন্টা খানিকের মতন হয়েছে, ঠিক আছে। ওইখানে দেখছি মেলা সিরিয়াল, পরে এখানে আইসি, এখন যাওয়ার মতন তেল নাই। দেখি একটু বইটা নিয়ে যেতে পারি কিনা, কথা বলছেন না ভাই। সংসদে তো দেখি এখন মানে অনেক কথাই হয়, কিন্তু এই যে মানে মানে এই রোদ মাথায় করে নিয়ে গরমের ভিতরে আমরা জ্বালানির মন্ত্রীর কাছে একটা কথা জানতে চাই, যে এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে। এই সমস্যাটার কথা আমরা জানতে চাই, এটা সংসদে যেন তারা কথা বলে, এই সমস্যাটার সমাধান অতি দ্রুত করতে বলবেন। আল্লাহ হাফেজ ভাই।